হে রাসূল আপনি জানান সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার মানুষ জেনে রাখো আমি তোমাদের কাছে এসেছি, দুনিয়ার বুকে কি জন্য এসেছি? তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর একটা করে প্রত্যেকটা মানুষের জন্য আমাকে রিসালাত দিয়ে পাঠিয়েছেন। আমার রিসালাত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সার্বজনীন। অন্য রাসূলরা এসেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন মনে করেছেন এই রিসালাত এই শরীয়তের মধ্যে এখন শেষ করে দিতে হবে, নতুন একটা রাসূল পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার প্রথম রাসূল, আর আপনার হাবিব আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ রাসূল। নূহের পরের থেকে রিসালাত চলতে চলতে রাসূল এসেছেন, আর রাসূলকে আল্লাহ রিসালাত দেওয়ার পরে দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন আপনি চলে যাবেন। এরপরে পৃথিবী কবে ধ্বংস হবে, কত হাজার বছর পৃথিবীর অস্তিত্ব থাকবে এটা নিয়ে চিন্তা নাই, বরং আপনাকে দিয়ে আল্লাহ যে শিক্ষা দেওয়ায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওর মধ্যেই মুক্তির পয়গাম দেওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সূরা আল ফুরকানের মধ্যে 25 নম্বর সূরা, কোরআনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুনিয়ার মানুষ শোনো শোনো, তাবারাকাল্লাযী ওই রবের মোবারক, ওই রবের তাবারক, ওই রবের প্রশংসা, আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, যেই রব্বুল আলামিন তার এমন একটা আবদের প্রতি একটা ফুরকান অবতীর্ণ করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন জানেন তার ইলমে আছে। তারপরেও আল্লাহ বলেছেন ও পাহাড় তুমি কি এটা নেওয়ার ক্ষমতা রাখো কিনা? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আউতাদা, দুনিয়ার বুকে পাহাড়গুলার টার্ম হচ্ছে এটা পেরেকের মতো। একটা পাহাড় উপর দিকে যতখানি, বিজ্ঞানীরা বলছে জমিনকে টিকিয়ে রাখার জন্য মাটির দিকেও ততখানি। এইরকম খুঁটিওয়ালা পাহাড়, ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যায় পঞ্চগড় থেকে, দেখছেন না পেপার পত্রিকায়, দেখছেন না কাঞ্চনজঙ্ঘার হাইট যতটুকু, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন ওইটাকে এমনভাবে মিরসাদ বানাইছেন উপরে যতটুকু দেখতে পাও জমিনের ভিতরেও ততটুকুই গাড়া আছে ওইটা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, এই কোরআনকে যদি আমি ওই রকম পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, জেনে রাখো দুনিয়ার মানুষ ওই পাহাড়ের ক্ষমতা ছিল না রবের এই বার্তাকে ধারণ করবে, কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলছেন ওই রকম একটা মহান কিতাব যেই মুবারক রব, যেই সম্মানিত রব অবতীর্ণ করলেন নাজ্জালা আলা আবদিহি, তার বান্দার উপরে যেই ফুরকানটা দিলেন, আল্লাহ বলছেন ওই মানুষটার পরিচয় কি জানো নাকি? আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। তাহলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র বাংলাদেশের জন্য, কেবলমাত্র আমাদের দুনিয়ার জন্য? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই আলামিনের কারণ আছে বলা, এই আলামিন বলার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা করছেন কেন আলামিন বললেন। এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য জানাচ্ছেন রসুলের সার্বজনীনতা, রসুলের শিক্ষা যে নির্ভুল, এইটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রসুল আপনার পরিচয় যত পরিচয় দেই, রিসালাতের সার্বজনীনতা আপনাকে বুঝতে হলে আপনাকে জেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে কেন পাঠাইলেন। আল্লাহ বলছেন আপনাকে দুনিয়ার বুকে তো এই জন্যই কেবল পাঠিয়েছি, আমি নিজের পরিচয় কোরআন খোলার সাথে সাথে দিয়েছি। কি পরিচয় দিয়েছেন আল্লাহ বলেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন সবাই আলহামদুলিল্লাহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করো, আলহামদু সকল প্রশংসা তার। হামদ আর শুকরের মধ্যে পার্থক্য আছে, বড় বেশি পার্থক্য আছে, বুঝার বিষয় আছে।
আপনার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেছে, গাড়িটা দেখে আপনি বলছেন বাহ বাহ কত সুন্দর গাড়ি, দারুণ গাড়ি তো এইটা। এই গাড়িটা আপনি দেখছেন, এইটা আপনার গাড়ির প্রতি আপনার একটা শুকরিয়া হয়েছে, ভালো লাগছে আপনার, বাহ গাড়িটা সুন্দর, কিন্তু এই গাড়ি আপনারও না, কোনো খবরও নাই। কোনো একদিন হয়তো ওর থেকে 1000 গুণ খারাপ, কিন্তু আপনার আব্বা আপনার একটা গাড়ি দিয়েছে, বলছে এই গাড়িটা তোরে দিলাম। আপনি কিছুই বলেন নাই, খালি বাপের দিক ফেল ফেল করে তাকায় আছিলেন। ওই যে BMW দেখে আপনি যে উচ্ছ্বসিত হয়েছেন, ওইটা আপনার শুকরিয়ার মধ্যে নেওয়া যেতে পারে, কিন্তু ওর মধ্যে হাম ছিল না। কিন্তু আপনার বাপ আপনার ছোট্ট সাইকেল দিয়েছে, তাতে আপনি খুশি হয়ে গেছেন, তার দিকে যে তাকাইছেন ওইটা হচ্ছে আপনার জন্য হাম। আল্লাহ বলছেন বান্দা তুই বুঝবা না বুঝ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের জন্য তোকে স্বীকার করতে হবে সকল হাম সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আমিনের জন্য, যিনি তাবত এই বিশ্বজাহানের রব। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছি কোরআন খোলা মাত্র, যেই সকল আলমের জন্য আমি আল্লাহ নিজেকে রব ঘোষণা করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সকল আলমের জন্য তোমাদের মাঝে রহমত করে পাঠায়া দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবিয়ুর রাহমাত, তিনি ছিলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি সেই নজির দেখায় গেছেন। রহমত কেন তিনি সার্বজনীন নবী। একটু ভালো করে শুধু এই পয়েন্টটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো নাকি পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন, যত রাসূল পাঠাইছেন, শুনতে পাচ্ছেন আপনারা? যত নবী রাসূল পাঠানো হয়েছে, পৃথিবীর সব নবী রাসূলকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিয়েছেন। কি পাওয়ার? আপনার আব্বা আপনারা বলে দিয়েছে জীবনে এমন একটা কিছু চাবি, আমি ওইটা দিবই দিব তোরে, কিন্তু একবারই চান্স, একবার চান্স, দ্বিতীয় কোনো চান্স নাই। একটা চান্স করে দেওয়া হবে, যেইটা চাওয়া মাত্র দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবৎ পৃথিবীর সব নবী রাসূলকে ইজাজত দিয়েছেন, চাইলে একটা পেয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর অপেক্ষা করছেন। অপেক্ষা করার পরে বুঝছেন আর হবে না, এই কম এমন ধরনের বজ্জা, তাদেরকে আর হেদায়েত দেওয়া যাবে না। আল্লাহকে বলছেন আল্লাহ পাওয়ার খাটাইলাম, এখন ট্রাম কার্ড খেলে দিলাম, এখন আল্লাহ এই কমরে যে কয়টা ঈমান আনছে বাকি গুলারে নাস্তা নাবুদ করো, বলতে দেরি কবুল হতে দেরি না। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দৌড় লাগাইছেন তার কম নিয়ে, সামনে দেখছেন বিশাল এখন সমুদ্র, পিছন থেকে ফেরাউনের বাহিনী আসছে। এখন যদি আমাদের পায় একদম নাস্তা নাবুদ করে শেষ করে দিবেই তো দিবে, বংশ উদ্ধার করে ছেড়ে দিবে। আল্লাহ আমার সুপ্রিম পাওয়ার খাটায় দিলাম, তুমি এখন সমুদ্র পার করো। আল্লাহ বলতেছেন কি সাংঘাতিক দোয়া, কি সময়। আল্লাহ বলছেন মার বাড়ি মারতে দেরি নাই, 12টা রাস্তা। হযরতে মুসা আলাইহিস সালাম কওম নিয়ে ওই পারে উঠে গেছেন, পিছন থেকে আসতেছে তারা, উনার আর দোয়া করার কিন্তু সুযোগ নাই। কি ওই পারে উঠে যাওয়ার পরেও মুসা আলাইহিস সালামের লোকজন বলছে রাস্তা করে তো নিয়ে আসলে খুবই ভালো, এমন তেন্দর ছিল তারা, কিন্তু পিছন থেকে দেখতেছি ওরাও তো আসতেছে। মুসা আলাইহিস সালামের দোয়া করার আর কোনো চান্স নাই, কারণ একটাই দোয়া, বাকিটুকু আল্লাহ নিজে রহম করে ওদেরকে ওই সমুদ্রের মধ্যে নিয়ে সুগনি খাওয়াইছেন, কিন্তু মুসার দোয়া শেষ। আমার আপনার রাসূল বলছেন আমার আল্লাহ আমাকেও সেই সুযোগ দিয়েছিলেন, আমি সেই দোয়া করি নাই, আমি এই দোয়াটাকে সংরক্ষণ করেছি। আমি ওই কিয়ামতের ময়দানে পুল সিরাতের পাশে দাঁড়ায়া আমার উম্মতের জন্য ওই দিন আমার দোয়ার ভান্ডারটা খুলবো। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনারা এমন দেওয়া দিব আপনার খুশিতে আপনার জান ভরে যাবে, আপনার আর বেরাজি হওয়ার কোনো চান্স থাকবে না। আল্লাহর নবী ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যেই উম্মতেরা স্বীকৃতি দিয়ে আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বুঝে সুঝে যারা এই স্বীকৃতি দিয়ে তোমার সাথে শরীক না করে আসছে, আল্লাহ আজকের দিনে আমিও তোমারে বললাম আমার এই গুনাহগার উম্মত যারা আছে ওদের একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো না।
আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, রাসূলকে চিনে নাও। কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এইটুক বললে হবে না। রসুলের শিক্ষা, রসুলের আদর্শ, রসুল যা নিয়ে আসছেন বিধিবিধান সবগুলা শ্রেষ্ঠ, কোনো নির্ভুলের মধ্যে কোনো রকম সংশয় নাই। সব বিশ্বাস যদি পূর্ণাঙ্গ হয় তবেই আল্লাহর নবীর উম্মতের মধ্যে আপনার নাম থাকবে। আগেই বুঝাইছি রোকন কারে বলে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছেন, স্কুলও স্বীকার করছেন, স্কুলে খুব ভালো পড়ালেখা হয় তাও স্বীকার করছেন, কিন্তু স্কুলে আসেন নাই, নিয়ম কানুন মানেন নাই, পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই। আপনি যেরকম স্কুলে তারপরেও ছাত্র থাকতে পারবেন না। জাতীয় পরিচয়পত্রের মধ্যে খালি ধর্ম ইসলাম আর নবী মোহাম্মদ, আমার নবী মোহাম্মদ বলার দ্বারা আল্লাহর নবীকে স্বীকার করা হয় না। বুঝতে পারছেন তাহলে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার বুকে রসুল আপনার বিপক্ষে নানান প্রপাগান্ডা চলবে। ইমানদারের বিপক্ষে প্রপাগান্ডা আছে না নাই? অন্যরা হাজার দোষ করে, কোনো সমস্যা হয় না। ইমানদার মুসলমানের অল্প একটু দোষ দেখলে সেইটা নিয়ে মিডিয়া লাফালাফি করে, বিশ্ব লাফালাফি করে, আছে কিনা? এটা কোনো নতুন রোগ নয়। বলবেন হুজুর কেমন রোগ? তাহলে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের কাছে দিব একটু। এটা কবেকার রোগ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। গভীর মনোযোগ দেন। মদিনায় আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে বদরের যুদ্ধের পরে আল্লাহ নবী বিভিন্ন এলাকায় ইমানদারদেরকে সতর্ক অবস্থায় পাঠাইতেন। ছোট্ট ছোট্ট সারিয়া পাঠাইতেন। 5 জনের গুপ্তচরের দল, 3 জনের দল, যাও তো মক্কার এই এলাকার মানুষের গতিবিধি কেমন, ওই এলাকার মানুষের গতিবিধি কেমন, হঠাৎ করে ঝটিকা কোনো আক্রমণ মদিনার দিকে করে কিনা, আত্মরক্ষার জন্য আল্লাহ নবী দিয়ে পাঠাইতেন। হঠাৎ করে সাহাবীদের 2-3 জনের একটা দল ছিল। দলগুলা নিয়ে একদিন মক্কার আশপাশে ঘোরাফেরা করতেছেন। করতে করতে দেখে ফেলছে ওই দলটাকে মক্কার লোকেরা। ওইটাকে দেখার পরে মক্কার মধ্যেই, হুদুদে হারামের মধ্যে ওই কুরাইশদের সাথে যখন দেখা হয়েছে, এই 3 সাহাবীর সাথে লড়াই বেঁধে গেছে। 3 সাহাবী মিলে 2টারে জাহান্নামে পাঠাইছেন। পাঠাইয়া মদিনায় দৌড়ায় চলে আসছেন। মদিনায় আসার পরে মক্কায় অস্থিরা হারে। রজব মাস তারা জানতেন না তখনও যে এই মাসটা রজব মাস, মানে হারাম মাস। ইসলামে 4টা মাসকে ওই জাহেলি যুগেও যেরকম হারাম বলেছিল, সেরকম হারাম মাসের অংশ হচ্ছে একটা রজব, একটা মুহররম, একটা জিলহজ, একটা জিলকদ। এই মাসগুলা হচ্ছে হারাম মাস। যুদ্ধ বিগ্রহ করে না। একে তো হারাম মাস, 2 নম্বর হুদুদে হারামের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী এসে আমাদের মক্কার লোকরে হত্যা করে গেছে। ওরে বাবা রে বাবা, মক্কা গরম। এত বড় অন্যায় করে নাকি? মুহাম্মদ কত বড় অন্যায় করছে দেখছো? হারাম মাসের মধ্যে হত্যা করছে। মুহাম্মদের সাহাবীরা কত খারাপ, ইসলাম কত হিংসাত্মক ধর্ম, কত জঙ্গি ওরা, যে এই রকম সময়ে এত বড় অপরাধ করছে। মক্কাতে প্রপাগান্ডা দিয়া অস্থির করে তুলছে। চারিদিকে গরম। মুহাম্মদ আর তার ধর্মের লোকেরা এতই খারাপ যে কিচ্ছুই মানে না। কয়জন মারছে? কথা বলেন না, কয়জন? আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, বুঝেন, বর্তমান পৃথিবীর সাথে মিল পাবেন। আল্লাহ বললেন ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আপনার কাছে প্রপাগান্ডা মক্কার চারিদিকে ছড়াচ্ছে যে এই শাহরে হারামের মধ্যে মানুষ মারা যায় নাকি, প্রশ্ন করতেছে আপনার কাছে। আপনি বলেন কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। আপনি জানায় দেন অবশ্যই অবশ্যই যেইগুলা মাস হারাম মাস করা হয়েছে এর মধ্যে কোনো কিতাল চলবে না। এইটা অবশ্যই একটা কবিরা গুনাহ, এইটা একটা অপরাধ। আমি স্বীকার করে নিলাম, বলতেছি না এটা ভালো কাজ হয়েছে, তবে এইটা একটা অপরাধ। আপনি বলেন। এরপরে আপনি তাদেরকে বলেন ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারামি ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। এইটা জানানোর সাথে সাথে আপনি ওই লোকগুলার কাছে এই জিজ্ঞাসাটা দেন,
ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, এরা মারছে দুইজনকে, কিন্তু তোমরা হাজার হাজার লোককে যে হারামের ভিতর থেকে বের করে দিলে, এই মক্কা ছাড়া করলে, ঘর ছাড়া করলে, আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধান গ্রহণ করছে বলে মক্কার এই হারামের ভিতরে কাবার পাশ দিয়া তাদেরকে হত্যা করলে, আগুনে পুড়ালে, মারলে, নির্বিচারে তাদের প্রতি জুলুমের স্টিম রোলার চালালে, যেই মানুষগুলার বাপ দাদা 50 পুরুষ এই হারামে, তাদেরকে ঘর ছাড়া করে ল্যাংটা করে যে তোমরা দেশ থেকে বের করে দিলে, আমি আল্লাহ জানতে চাই দুইজন মানুষ মারার অপরাধ যদি এত বড় হয়, এই বিষয়গুলা কেমন ছিল? দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, একজন মানুষ মেরে ফেলছে ফ্রান্সের মধ্যে, শিক্ষক হত্যা করেছে, আমরা এইটাকে সাফাই করি না, আমরা বলি এইটা অপরাধ হয়েছে, এইটা করা ঠিক হয় নাই। কারণ দুনিয়ার কোনো ব্যক্তির আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দেন নাই, শরীয়ত সে নিজে বাস্তবায়ন করবে এই স্বাধীনতা নাই। শরীয়তের হুদুদ দণ্ডবিধির জন্য রাষ্ট্র লাগবে, হুকুম লাগবে, সব লাগবে। সে একটা অপরাধ করছে, স্বীকার করি, কিন্তু আমাদের জিজ্ঞাসা, একটা মানুষের অপরাধ যদি এত বড় হয়, সারা পৃথিবীতে মুসলমান মারো, সারা পৃথিবীতে অত্যাচার করো, মুসলমানের দেশ দখল করো, আফ্রিকার 19টা মুসলিম দেশ আছে যেইগুলারে রক্তের মতো চুষো, তাদের টাকা তোমাদের ব্যাংকে রাখো, 20%-এর বেশি সেখান থেকে ঋণ দেও না। আবার যেইগুলা বানায় আসছো, স্বাধীনতার নামে একটা প্রহসনের ঘোষণা দিছো, বানায় আসছো ব্রিজ, আজ পর্যন্ত 60-70 বছর, ওইটার ট্যাক্সও দেওয়া লাগে, মুসলমানদের রক্ত চুষে চুষে এতদিন চলো, ওইটা অপরাধ হয় না? আর একটা মানুষ কেবল মারার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা কি তোমাদের কাছে অপরাধ নয়? ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা ভালো করে বুঝেন, আদর্শের নাম কি? আমি এই কথা এর আগেও বলেছি, আরো একবার বলি, আপনারা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে কোনো চিত্র নাই, আছে নাকি? কোনো চিত্র নাই। তাহলে সেই লোকের চিত্র নাই, তাইলে আপনি ব্যঙ্গ করেন কেমনে? বিশ্বাস করেন, আপনারা দেখবেন একটু যে এইগুলা ছবির মধ্যে ঝাপসা করা নাই, পরিষ্কার করা আছে, ওইখানে কি ব্যঙ্গ করছে তারা? ব্যঙ্গ করছে তারা, দেখবেন একজন মানুষকে দাড়িওয়ালা বানাইছে, মুখের থেকে একটুখানি দাড়ি ঝুলায় দিছে, মাথার মধ্যে একটা টুপি পরায় দিছে, গায়ের মধ্যে একটা আলখোল্লা পরাইছে, দাঁতগুলা এমনভাবে ফটোশপে কাজ করছে যেন মনে হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়তেছে। এই মানুষটাকে তারা ব্যঙ্গ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করার নামান্তর করে। এর দ্বারা বোঝা যায় রসুলের ছবি না থাকার পরেও তারা ব্যঙ্গ করতেছে কি? তারা মূলত ব্যঙ্গ করে আল্লাহ রসুলের আদর্শ যারা এই দুনিয়াতে ধারণ করে, যারা টুপি পরে, যারা দাড়ি রাখে, যারা ইসলাম মানে, তারা প্রকারান্তরে সারা পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে ব্যঙ্গ করে। প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আপনি যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করেন, ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল ওয়া লা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইউরাদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য মেসেজটা দিয়ে দিলেন, এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই। কাফের মুশরিকদের চরিত্রই এইটা। তবে আমি জানাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে বুকের মধ্যে ধারণ করতে পারে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ইসলামের আলোয় পৃথিবীর সকল দিক দিগান্ত আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তো তাদের মুখের ফুৎকারে দুনিয়ার বুক থেকে তারা আগুনটা, ইসলামের আলোটা নিভাই দিতে চায়। আল্লাহ বলছেন, আল্লাহ চান তোমরা নিভাইতে, আর আমি আল্লাহ ওই ফুঁয়ের বরকত এমন দিব, যত ফু দিবি তত বেশি আলো বেড়ে যাবে। ছোটবেলায় আপনারা দেখেছেন, আমাদের গ্রামের দিকে মায়েরা যখন চুলা জ্বলাতো, চুলা জ্বলানোর আগে একটা কুপি বাতি থাকতো, যাতে বেশি ম্যাচের কাঠি খরচ না হয়, জ্বলাইতো না? কুপি বাতি একটা জ্বলায়া চুলা এর পরে ধরাইতো। ধরানোর পরে একটা মা, তার একটা ছোট মেয়ে, কেবল 8-9 বছর, মায়ের হাতে পাতে লেগে লেগে অনেক কাজকাম করে। মাগরিবের আজান হয়ে গেছে, চুলার মধ্যে থেকে সুন্দর করে রান্না বাড়া শেষ, কিন্তু চুলাটা নিভানোর মতো সময় পায়নি। ছাইয়ের চুলা, এই চুলা না নিভালে রাত্রের দুর্ঘটনা হতে পারে। হাড়ি পাতিল নামায় বাচ্চারা বলছে, মা তুই কি চুলাটা নিভাতে পারবি? বলছে, হ্যাঁ মা, আমি চুলা নিভানো দেখছি না, তুমি কেমনে আগুন নিভাও আমি জানি না, আমি পারবো মা, টেনশন করো না।
বলার পরে ওই মহিলা গেছে নামাজ পড়তে। এখন ওই বাচ্চা দেখছে যে মা কুপি ধরায়, ধরানোর পরে চুলা ধরায়, ধরানোর পর যখন চুলা গনগনায় যায় তখন কুপিতে কোনোদিন হাত দিয়ে এরকম করেও নিবাই, আবার কোনোদিন দিয়ে কুপি নিবাই দেয়। মোমবাতি কেমনে নিবান? খুদে নিবান না। এখন গনগনা চুলার আগুন, ওই বাচ্চা কেয়াস করছে কুপি বাতির উপর আর মোমবাতির উপরে, কেয়াস করে এখন মা বলছে চুলা নিবাইতে। এই গনগনা আগুনের চুলার মধ্যে এখন চুলা নিবানোর জন্য খানিকক্ষণ এরকম করে দেখছে, কাজ হয় না। এরপরে চুলার আগুন কি নিববে না বাড়বে? বুঝেন নাই মনে হয়। চুলার আগুন নিববে না বাড়বে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই তোমরা অপমান করতে চাবে, এই নূর, এই আলো, এই ইসলাম তো রাসূলের আদর্শ, তোমরা যত নিবাইতে চাবে, আমি আল্লাহর খেলা তোমরা বুঝবে না। তুমি চাইবে নিবাইতে, আর আমি আল্লাহ রাব্বুল আমিন ওই আলোর মধ্যে এমন বরকত দিব যে ওই আলোতে আলোকিত হইয়া তোমার নিবানোর চেষ্টার দ্বারাই আমি আল্লাহ আরো বেশি জ্বালায়া দিব। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নিউ মার্কেটের সামনে দেখি চেহারা সুরত ঠিক নাই, কিচ্ছু না, এরকম আমার গাড়ির থেকে গ্লাস নামাইছি, কড়া একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাবা দিয়ে আমার দিক তাকে একটু হাসি দিছে। হুজুর বুঝছেন কিছু? বুঝেন নাই? এর আগে সালাম দেওয়া জানতো না, একজন যেই না একটু বলছে যে এই সালাম সালাম আলাইকুমই ভালো ছিল, এইটা দিয়ে এখন জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়। আল্লাহ বলছে এতদিন সালাম বিশুদ্ধকরণ কোন আন্দোলনে কাজ হয় নাই, একটা ঠান্ডা দেয়া এমন জ্বালানো জ্বালাইছি বাংলাদেশের মানুষের সালামকে সহি বানায় দিছে। ঠিক কিনা? কিসে যে আল্লাহ ভালো রাখছে আপনি বুঝবেন কেমনে? ঠিক কিনা? আমি তো গল্প বলি অনেক জায়গায়। এক লোক বাচ্চার সাথে হেল্পার, সব সময় উনি যেখানে যায় বাচ্চার সাথে থাকে আর একই কথা বলে, আল্লাহ যা করছে ভালো করছে। দুইজন মিলে গেছে আল্লাহর কি কাম, এক শিকার করতে গেছে, হঠাৎ করে এক নেকড়ে আসছে, সে উনারে ধরেই ফেলছে, সাথের লোকজন পিটায়া ওরে মাইরে ফেলছে ঠিকই, কিন্তু মারার আগে যিনি উনাদের দলের আমির সাহেবের কিনি নোক নাই, খায় ফেলাইছে। ওর দিক তাকাইছে, চোখ দিয়ে পানি পড়তেছে, জানে জ্বলে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, নোক কিনি নোক না থাকলে কি হবে বুঝছেন? কামড়ায় খেয়ে ফেললে মাথা খারাপ অবস্থা। ওরা বলছে কি অবস্থা দেখলে? আল্লাহ যা করছে ভালোই করছে, মাথা ঠিক থাকবে। বদমাইশ, কথা বলারও তো একটা জায়গা আছে, এই জায়গাতে আল্লাহ ভালো করছে, আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমি মরেই গেছিলাম, আর একটু হলে আল্লাহ ভালো করছে। এই বদমাইশরা আগে জেলখানায় যাবে, খেয়ে পেয়ে খুই পরে জেলখানায় দিছে। ও তো দুঃখ, আল্লাহ আমি তো যাইনি বুঝেই বলছি, আল্লাহ যা করছে ভালো, এই কথার অপরাধে জেলে যাওয়া লাগছে। যাক গেছে, জেলে আছে, এদিকে নোক টোক ভালো হয়েছে আস্তে আস্তে সারার পরে, আবার শরীর টরির ফিট। ওনার নেশা আছে যে বারবার জঙ্গলে যাবে, শিকার করবে, নতুন সাথী টাতি নিয়ে আবার গেছে জঙ্গলে। বেশি লোকজন নিয়ে গেলে শিকার ভালো পাওয়া যায় না, বিশ্বস্ত 2-3 জন লোক নিয়ে শিকারে যায়, এটা একটা আনন্দ আছে। উনি গেছে, আগের বার পড়ছিল নেকড়ের কবলে, এবার পড়ছে বন মানুষগুলার কবলে। এখনো যেইগুলা সাইজ হয় নাই, সভ্যতা বুঝে নাই, ওই মধ্যে পাতা পুতা পরে ঘুরে, এরকম দেখেন না আপনারা মাঝে মাঝে ডিসকভারিতে, এইগুলা চিন্তা করছে পাইছি রে, চারিদিক থেকে অ্যাটাক করে বলছে নরবি চর্বি তো তীর মারে দিব, আর যদি আত্মসমর্পণ করি তো জানে বাঁচবি। বলছে বাবা তীর মারিস না, আমারে ধরে নিয়ে যাস। ধরে নিয়ে গেছে, যাওয়ার পরে একটা বিরাট যজ্ঞ অনুষ্ঠানে নিয়ে যায়। ওদের হচ্ছে প্রত্যেক বছরে ওদের ভগবান, ওদের যে পূজা করে ওই পূজাতে যায় একজনরে বলি দেওয়া লাগবে, এইটাই নিয়ম। ওরা টার্গেট করে থাকে বনের থেকে যে কোনো একটা ধৈরাই সাইজ করবে। বলির জন্য পাইছে, পাওয়ার পরে শোয়াই দিছে, 2 হাত এরকম টান টান দিছে, গলা এরকম করে দিয়া বলি দিবে, টাকায় দেখে কিনা আঙ্গুল নেই। সাথে সাথে চিল্লাই উঠছে, আমাদের ভগবানের জন্য এটা পারফেক্ট না, এই তো অঙ্গহানি আছে আর কিনা নোক নাই, এরা যদি এখন বলি দেই তাহলে তো ভগবান আমাদের সন্তুষ্ট হবে না, এরা তাড়াতাড়ি সরাই, এটা করতে পাইছে। ওই তো বলছে আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আজকে বুঝছি। আইসে দেশে ফেরত, আসার পরে ওই যে জেলের মধ্যে যেটারে পচাইতেছে ওরে ডাক দিয়ে নিয়ে আসে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি যা বুঝছি যে আল্লাহ সত্যি যা করছে ভালো করছে,
আমার এই নখ না থাকলে আজকে শেষ। কিন্তু তোর কাছে একটা জিজ্ঞাসা করি, তুই যে 6 মাস জেলের মধ্যে পৌঁছলি, এর মধ্যে কি ভালো? কয় আল্লাহ যা করছে ভালোই করছে। কয় কেন? কয় আমারে যদি জেলে না রাখতেন তাহলে সবসময়ের সাথী তো আপনার, আমি আপনার সাথে এই সফরেও যাইতাম, যেই দেখছে যে উনার হাতের কিনে আঙ্গুল নাই কিন্তু আমার তো সব আছে। বলিটা কার গলার উপর দিয়ে যাইতো? ও বলছে ঠিক আছে, আল্লাহ যা করছে তাইলে ভালোই করছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আমিনের সিদ্ধান্তে অসন্তুষ্ট নয়, কিন্তু আমাদেরকে রসূলের উপরে স্বীকৃতি, ঈমান, বিশ্বাস এইগুলা যদি মজবুত করি তাহলে মুসলমানের কোনো সময় ভয় নাই। যদি করোনাতেও মৃত্যুবরণ করে মুসলমান শাহাদতের মৃত্যু